আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের বাস তওবা হলো, সূরা ফাতিহা শরীফ হলো, ইখলাস শরীফ হলো, দুরূদ শরীফ হলো। ভালো লাগলে কি লাগবে না? যার ভালো লাগছে এইভাবে আমল আপনারা যে তরিকায় থাকুন না কেন, এভাবে আপনারা আমল করবেন। কলব তাজা থাকবে, কলব জিন্দা থাকবে। বলুন আল্লাহুম্মা। জিন্দা কলব নিয়ে কবরে গেলেও কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। মান রাব্বুকা আমা দীনুকা আমা নবিয়ুকা, সঙ্গে সঙ্গে আপনার জবাব বের হয়ে যাবে। আল্লাহু রাব্বি ইসলামু দীনুনা মুহাম্মাদুন নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে হবে, মুখে চেষ্টা করিয়ে যাইতে হবে। মুখে কি করতে হইবে? চেষ্টা করে 10 লতিফা আমি জিকির করলাম। কয় লতিফা? জোরে বলুন, কয় লতিফা? 1000 বার 71 লতিফায় আপনারা ইক্তেদা করেন, নামাজে দাঁড়ান। কি করেন? ইক্তেদা ইতু বিহাজাল ইমামের জাকায় আপনাকে কওয়া লাগে। তাহলে আমি 10 লতিফায় ইক্তেদা করছি। কি করছি? 10 লতিফা। কলব বলেন, কলব, রূহ, সির, নফস, খফি, আখফা, আব, আতশ, খাক, বাত। হয়েছে 10টা। হয়েছে 10 লতিফার আমি কি করছি? মুজাহিদা করছি, রিয়াজত করছি, চেষ্টা করছি আমার জিকির জারি করানোর জন্য। আপনাদেরও হয়ে গেছে। আপনাদের কি যদি হয়ে গেছে, যদি আপনি এইভাবে করেন, আপনার তা কামিয়াব হয়ে যাইবে। মরণকালে সুলতানুল আসকার জিকির জারি হয়ে যাইবে, আপসে আপ বের হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। লাবে বন্ধ গৌশে বন্ধ তানাবিনী নূরে হকরা বরমাব খান। ঠোঁট বন্ধ, মুখ বন্ধ। কথা হচ্ছে মুখ, চোখ বন্ধ। কি মরণ না? কি মুখ বন্ধ, চোখ বন্ধ, কান বন্ধ। এটার নাম কি? মরণ। এখন তোমার মাওলার দিদার হবে। তানাবিনী নূরে হকরা। নূরে হক মানে আল্লাহ। নূরে হক, বলুন নূরে হক তারপর মা খান আপনার নসিব হয়ে যাবে। আল্লাহর দিদার নসিব হয়ে যাবেন। সব হাসতে হাসতে আপনি যাবেন। পাশে হয়ে সবাই কাঁদবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, পাড়া প্রতিবেশী কাঁদবে যে আমার বাপ চলে যায়, আমার ভাই চলে যায়, আমার অমুক চলে যায়। বাবা আপনি হাসতে হাসতে যায় যে আমারে ধরিস না, আমারে রাখিস না, আমার তাড়াতাড়ি করে জান্নাতের ঘরে ঢুকাইয়ে দে, আরামের ঘরে ঢুকাইয়ে দে। এটা কষ্টের জায়গা। দুনিয়া সুলতান মামেদ জান্নাতেন রাহাতুল লিল কাফির। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক আছে? হাদিসের কথা। আমার নবীজি বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য এটা জেলখানা। মুমিনের জন্য কি দুনিয়াটা? কি বলেন? মন মতো চলন যায়। আপনি একটা মুমিন লোক, মুসলমান লোক, মনে যা চায় তাই কি আপনি করতে পারেন? এটা জেলখানা। জেলে যাইয়া মনে যা চায়, জেলে কোনো অসুবিধা না। খাওয়ান দেয়, কি বল, খাওয়ান দেয়, ঘুমানোর জায়গা দেয়, সবকিছু আছে, কিন্তু মন মতো থাকুন যায় না। কথা বুঝতে পারছেন? জেলে সবকিছু দেয়। সরকার বাহাদুর রান্ধে রান্ধে আপনাদের খাওয়ান দেয়, কি বল, দেয় না? কম্বল দেয়, বিছান দেয়, সব পায়খানার জায়গা দেয়, কিন্তু মন মতো আপনার যা লাগে তা দেয় না। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? মন মানুষ চলতে হইলে জান্নাতে পাইবেন মন মতো জায়গা। দুনিয়ায় মন মতো চলতে পারবেন না। এটা মুমিনের জন্য জেলখানা। মনে চায় সুন্দর নারী দেখি, মনে চায় বিপর্দায় হাঁটা চলা করি, মনে চায় মিথ্যা বলি, মনে চায় মিথ্যা সাক্ষী দিই, মনে চায় জুলুম করি, মনে চায় কি অবৈধ মাল গ্রহণ করি। সেটা করা যাবে না। এটার নাম জেলখানা। এটার নাম কি? যদি জেলখানা মনে করেন, মরণ হবে বেহেশতখানা। যদি মনে করেন এরা জেলখানা, মরণ হবে কি? কথা আমার বুঝেন? বাংলা কথা। তার মরণ হবে কি? বেহেশতখানা। দে আমার ছাড়িয়ে দে, তাড়াতাড়ি আমি জান্নাতে চলে যাই। বেঈমান লোক যদি মারা যায়, আওলাদের ডাক্তার কর, দেরি কর, জানাজা দিস না, কোথাও কবরে ভরে রাখ। ওই আগুন কবরে জ্বালাইয়ে দিছে, ওই আগুন আমি দেখতে আসি, তোরা তো দেখো না। ওই কবরে আমার ঢুকিস না, আগুন ধরিয়ে যাই। হ্যাঁ, আমার দেরি কর। আর ইমানদার হইলে একটা সে জান্নাতের বালাখানা জামার তাড়াতাড়ি ঢুকিয়ে দেয়। যেরকম আল্লাহ। আমরা কি মুমিন? যেরকম আমরা কি
আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা জান্নাতি লোক, আমরা বেহেশতি লোক, বেহেশতে জায়গায় বসছি। আলহামদুলিল্লাহ। মুসলমানের খুশি হলে বলবে আলহামদুলিল্লাহ, বাংলায় কয় ধন্যবাদ। কি আলহামদুলিল্লাহ জোরে বলেন, কি বলেন? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সে আর ভালো মোবারকবাদ আর কিছু নাই, বড় ধন্যবাদ আর কিছু নাই। বলেন আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? এটা আমল করবেন, কথা ওয়াজ বক্তারা করবে, গাবখানের সাহেব আছেন, হ্যাঁ, তারপর মৌলানা হাফেজ মুফতি, হ্যাঁ, মাহমুদুল হাসান ফিরুজি, হ্যাঁ, ঢাকা, তিনি আছেন, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ফারুক হোসেন, আমার ছেলে মহাবুল্লাহ আছে, হ্যাঁ, ইন্টারনেটে ওয়াজ করে। কথা বাড়িটা দরজার গাছ গরুতে খায় না। কথা ঠিক আছে, একটা বাংলা কথা আছে না, আমরা তো গরু না, আমরা মানুষ, আমরা খাবো। কথা ঠিক আছে, গরুতে খায় না, দরজার গাছ কি গরুতে খায় না, আমরা কি মানুষ। যেখানে কোরআন হাদিস পাবো সেখানে খাবো। কথা ঠিক আছে, যেখানে কোরআন হাদিসের বিরুদ্ধে হবে আমরা সেটা খাবো না। সেখানে কি কোরআন হাদিসের বিরুদ্ধে হবে, দল হবে, ডমডুমা হবে, সারিন্দা হবে, জুরিন্দা হবে, বিরিয়ানি হবে, খাবো না। কথা ঠিক আছে, কথা ঠিক আছে। যারা বেঈমান, ইমানের দুর্বল, বেদাত করে, বেশরা করে, দল হোক, ডুম্বুরা হোক, সারিন্দা হোক, জুরিন্দা হোক, নাচ হোক, গান হোক, তাই বিরিয়ানি খেয়ে কাল খুব ভালো হয়েছে। খাওয়া তো খাওয়ায় না, কাল খিচুড়ি খান, ডাল আলু কাল খাইয়েছি, বিরিয়ানি হাতে বাস। কাজ হইল না সাহেব, কাজ হইল, কাজ হলো না। ইমান হারা হবেন না, ইমান হারা হবেন না। ইমানকে মজবুত করবেন, ইমানকে রক্ষা করবেন, তারপর যা যায় যাও, তাতে আমার কিছু আসে যেন বলেন, যে যাক যাক তাতে আমার কিছু, এই তরিকার মতো আপনারা থাকবেন। আমার কথা হলো এই, ছেলে হোক, মেয়ে হোক, আত্মীয় স্বজন হোক, শরীয়তের খেলাফ যারা কাজ করে, আমি তাদের সঙ্গে নাই, আমি তাদের কি সঙ্গে নাই। প্রমাণ আমার এই এলাকার ছেলেমেয়েরা, গতকাল আমি দিছি মাহফিল, তারা খেলার আয়োজন করে বিভিন্ন রকমের করেছে, তাদের এই মাঠে বলাই নাই, 50 বছর মাইকি বলাই, যুবকেরা আসে তোমার মাহফিলের খেদমত, এই বছর আমি তাদের বলাই নেই। কেন? ওরা ঢোল বাজায়, ওরা গান করে, খেলা হারাম, কুল্লু লাহউন হারামুন। হাদিসের কথা, নিজের বাবার নাম মন গড়া কথা না, কোরআন হাদিসের কথা, কুল্লু লাহউন হারাম, সমস্ত খেলা হারাম। সমস্ত খেলা কি? খেলা হারাম, দেখাও হারাম, তার সাহায্য সহানুভূতি করাও হারাম। কথা বুঝতে পারছেন? যে সমস্ত ছেলেরা করছে, তওবা করে মাহফিল আসছে, নাহলে তোমাদের এই মাহফিল আসিয়া দরকার নাই। আমার তাতে আসে, মানুষ কম হলে তোমার তাতে কিন্তু আসে যায় না। তোমরা না আসলে তাতে বাকি নেই কিছু। কি বলেন বাকি আছে? সাহেবানা যা হয়েছে, যা হয়েছে ওইটি আমার যথেষ্ট। কামটা বলেছি বান্ধবে, আমি না বান্ধা লাগবে না। একটা গেট নাই, 16 বছর মাহফিল দেই, একটা গেট করি না, তো দরকার নাই। বেহুদের পয়সা আমি নিজে যদি করতে পারতে হেড নিয়ে করবো, এটা পরের পয়সা দিয়ে অত ফুটানি করার দরকার কি? কথা বুঝতে পারছেন? কাজেই হক ভাবে থাকবেন। কিভাবে থাকবেন? হকের মাইন নাই, হকের কি আল হক মরুন, তিতে তিতে লাগে। কথাটা কইছি ভালো লাগে না। আমাকে একটু গুড়োগাড়ায় হুজুর খেলাইছে, আমাকে গুড়োগাড়ায় একটু নাচছে, আমাকে গুড়োগাড়ায় একটু পাজনা করছে, আমাকে গুড়োগাড়। আমি আসা গুড়োগাড়ার গায়ে আগুন লাগলে কি কম লাগবে? আমি আসা আগুন কাঁচা গাছে, পাখা গাছে যদি আগুন লাগে, ভরা গাছে, শুকনো গাছে, তাতে কাঁচাটা পরে কি পরে না? আমার বন্ধু এরার নাই, বালা আসে, মুসিবত আসে, আমরা চাই মাপ। আমরা চাই কি? মাপ চাই। এত যে দোয়া করি, সকালে দোয়া করি, বিকালে দোয়া করি, জুমায় দোয়া করি, সবসময় দোয়া করে আল্লাহ তুমি মাফ করো। আসমানি বালা, জমিনি বালা, বিভিন্ন রকমের বালা থেকে তুমি হেফাজত করো। বালা আনতে চেষ্টা করি না। কি বলেন? বালা আনতে চেষ্টা করি না। এই মাহবুব সিং শুধু আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে, আমার কোনো নিয়ত নাই, আমার কোনো উদ্দেশ্য নাই। কথা বুঝতে পারছেন? যেহেতু নাম আগে যা আছে, 50 বছর আগে মৌলানা আব্দুল মন্নন, এর নামের জন্য মাহবুব আমার দেওয়া লাগে না। কি বলেন দেওয়া লাগে? আপনারা বলেন। মাহবুব নামের জন্য দেওয়া লাগে। মাহবুব হচ্ছে আল্লাহ পাওয়ার জন্য। আপনারা আইবেন, শুনবেন, সর্বনায় যাইতে পারেন না, শশিনে যাইতে পারেন না, দূরে যাই শুনলে এখানে সেই সব লোক আসে। আগামীকাল শশিনার বুর সাহেব, ছোট হুজুর দাদা আপনি সারদিন রহমাতুল্লাহ যেই ঘরে ছিলেন, সেই ঘরেরই সন্তান, তারই নাতি, ছোট নাতি আরিফ বিল্লাহ হুজুর আগামীকাল আসতেছে কুশিনগর। তার ওয়াজ আপনারা এখানে শুনুন। এরকমের অন্যান্য হুজুর ভুলের বক্তা, তারপর
শহীদুল ইসলাম যার আজ বিভিন্ন বিষয়ে বুঝে আপনাকে, তিনি আসবেন। তারপর আল মামুন ঢাকা থেকে ইউসুফ, আবু ইউসুফ আল মামুন, তিনি আসবেন। বড় সুন্দর বক্তা। বলে আলহামদুলিল্লাহ, আপনারা চাইছেন, আপনারা বলছেন, দাওয়াত দিতে কইছি, তারা স্বীকার করছে, তারা আসবে। যেরকম আল্লাহ আমরা আসছে, যদি না শোনেন তাতে আমার কিছু আসবে যাবে না, পয়সা যা হইবে তাতেই আমার চলবে, তাতেই আমার কি আল্লাহ চালাই নেই। যেরকম আল্লাহ মহবিল ইচ্ছে করলে পয়সা না হইলে না চালাই করলে না চালাই ওই কিছু আমি যা কই এতে মহবল হয় না, আমি আসলে যা কই এতে মহবল হয় না, আমার ছেলে যা কইবে এতে মহবল হইবে না, ভাই ভাই যা কইবে এতে মহবল হইবে না। আর একজন মহাব্বতী লোক দরবেশবাসী গেল, আমার বন্ধু মানুষ, ছোটবেলার বন্ধু, আমার তারা ছিল যে সময় পড়ি, তার সাথে বন্ধুত্ব। তার সাথে কি বলছি, ভাই আসেন, আমার সমবয়সী, হয়তো 1 বছর বেশি হইতে পারে, 100 বছর কমও হইতে পারে, আরাম তারা শুরু করি। সেই সময় তার সঙ্গে তার আমার বন্ধুত্ব। ভাই মরিয়ে যান, অসুস্থ, ডাকা আনেছে, বিভিন্ন রকম কথা বলতে পারে না, আমার দাওয়াতে না বললিয়া সকলের কাছে গোপনে হঠাৎ করে খাদেম লইয়া আই আমার খানকার সামনে দাঁড়াই, আসসালামু আলাইকুম। আমি বেদি, যেই লোকটা খুব অসুস্থ, সেই লোকটা উপস্থিত। যেরকম আল্লাহ জুমার নামাজ পড়ছে, আমাদেরকে দোয়া দিছে, অনেক লোক হয়েছে, আসছে ডবলকে দূর হয়েছে, বললেন আল্লাহ দোয়া দিছে। আমি চাই দোয়া, আমি চাই কি দোয়া। আপনারা দোয়া নেন, মনে করেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ পাকের কাছে আমি দোয়া করি। যেরকম আল্লাহ কারো অসুবিধা লাগে, কারো সুবিধা লাগে মহল, কাজে সুবিধা অসুবিধা তাতে কিছু আসে যায় না। কাজে এখন চলবে, নামাজ অতিথি সংকট, পানিতে সংকট, এই জন্য নামাজটা আমরা আগে পড়িয়ে নিই, এরপর ওয়াজ চলতে থাকবে। আপনারা ঘুরবেন পড়বেন, তোমার খানকায় যাই বসবেন, দোকানে যাইবেন, চা খাইবেন, কোনো অসুবিধা নাই। টাকা খাইবেন, টাকা হলে টাকা দেন, কচ দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, কোনো অনুযোগ নেই। কথা ঠিক আছে? কোনো অসুবিধা নাই, কোনো আপনের মতো, আত্মীয়ের মতো। কয়জন মানুষ, বেশি তো না, একেবারে সুন্দর মতো আপনারা বসবেন। আপনাদের জন্য আমার ভাইরা এলাকাবাসীরা বহু খেদমতে আছে। এই গরমের দিনে তারা পাকশাক করতেছে, যা পারে ডাইভার দেওয়ায়। মজা দেওয়ার মালিককে, মজা খাওয়ানোর মালিককে তাবারক রাখি, তাবারক হবে। আমার নাম আমার হুজুরাই দিচ্ছে, আমি বলি নেই যে আব্দুল মোনানের দরবার। কথা বলছে হুজুরাই বলছে যে শশীনা যেমন দরবার, এই আব্দুল মোনানের সেটা দরবার, সরমনার যেরকমের দরবার, আব্দুল মোনানের সেরকম। তারা মুখ দিয়ে তারাই বলে, তাকে বক্তারাই কয়, তারা হুজুরাই কয়, আমি নিজে কই। মনে চাইলে আপনি আসেন, মনে চাইলে না আসেন, ইচ্ছে তাহলে বসে থাকেন, ইচ্ছা তাহলে বাড়ি যান, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু সুন্দর পরিবেশ, ভালো লাগে, চতুর্দিকে ভালো লাগে। এটা একটা বাগান, এটা একটা বাড়ি, কোনো কিছু না, এটা একটা খাল, কোনো সুন্দর জায়গা না, তো ভালো লাগবে যদি ইমানদার হয়। মাছ পানির মধ্যে থাকলে যেরকম ভালো লাগে, ঠিক মোমেন লোক এই মাহফিলে থাকলে সেরকম লাগে। মুনাফিক পক্ষী খাসার মধ্যে থাকলে যেরকম থাকে, এই মাহফিলে সেরকম আসে ভালো লাগে। অনেকে এই বইকাল হুজুরে মোনাজাত দেয় না, কি মোনাজাত এখন দেখন যাইবে, কি মোনাজাত এখন দেখন যাইবে। অনেকে মোনাজাত দেয় না, 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, কয়টা তো আমরা চালাইবে। চালায় আল্লাহ, চালায় কেটা আল্লাহ, যে তুই চালাইবে। কতবার প্রথম দিন মোনাজাত হয়েছে 2:30টায়, শেষের দিন মোনাজাত হচ্ছে 3:30টায়। কি বলেন, আপনাদের খেয়াল আছে? আপনাদের খেয়াল আছে? এবছর কয়টা যায় আমি জানি না। আগামীকাল কয়টা যায় আমি ওয়াজ কওয়ায় কেটা আমি নিজে কই, গলার কথাই কইতে পারি নাই। ঈদের পর যে সমস্ত দোয়া করছি, মোনাজাত করছি, কেবল বক্তব্য দিয়ে একটা গলা দিয়ে এটা ধরি গেলে ঠান্ডা লাগছে। জুমার কালেও কথা ভরে নাই, আল্লাহর মেহরবানির জিকির শুরু করছি, এবার কি হয়েছে, কথা ফুটে গেছে। যেরকম আল্লাহ আমি ওয়াজ করায় কেনা, কওয়ায় কেনা, শোনাই কেনা। যদি কপাল ভালো থাকবে আইয়ে শুনতে পারবে, কপাল পড়বে মহবলে করে যাই বাচ্চাদের খাতা দিয়ে ঘুমেই থাকবে। কথা বলবে কপাল পোড়াইও না, কপাল পোড়াইও না, ওরা কপালে জোড়া লাগে না। যদি চেষ্টা করো একটু আইয়া মাজা কষা করো, কলব সাফ করো, গুনাহ মাফ করার চেষ্টা করো। 1000 বার ইসমে জাত জিকির হলো, ভালো লাগলে কি লাগবে না। 1000 বার যদি এইটির উপরে ঘষে, পরিষ্কার হয় কি হয় না। 100 বার নবী ইসবাত হলো, কি বলেন, পরিষ্কার হয় কি হয় না। রাসূল পাক বলেন, প্রত্যেক দিন যদি একটা লোক নবী ইসবাত অর্থাৎ লা ইলাহা
ধরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ যদি প্রত্যেক দিন 100 বার একটা লোকে বলে, ওই লোকটা ওই দিনের একজন আল্লাহর ওলি। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, ওই দিনে, হ্যাঁ ওই দিনে ওই বান্দা আমার বন্ধু। জোরে করে আল্লাহ নাম। আমরা 100 বার করিয়ে নিছি। জোরে করে আল্লাহ নাম। তাসবিহ ফাতিমি 33 বার সুবহানাল্লাহ। কয়বার? 33 বার আলহামদুলিল্লাহ। 34 বার কত? মোট হইল কত? 100। মোট হইল কত? ঠিক আছে, 100 বার তাসবিহ ফাতিমি আমরা আদায় করে নিলাম। অনেকের তরিকার সবক আদায় হয়ে গেছে। জোরে করে আল্লাহ নাম। কথা ঠিক আছে? লাভ হয়েছে না লোকসান হয়েছে? ঘরে বইয়ে রয়েছি, পাইলে তো না, জমা তো পাইলে না, আইয়ে খাবা তুমি, শেষকালে এত লাভ হইবে না। যারা মাগরিবের জামাতে ছিলেন, মোনাজাতে ছিলেন, কি বলেন মোনাজাতে আমি কাউরে বাদ দিছি, কোন তরিকার লোক বাদ দিছি, হক্কানি সিলসিলা যারা আল্লাহর ওলি তাদের নাম দিছি, এদের বদৌলতে আমার এখানে রহমত বর্ষণ হবে, তাদের দোয়া হয়েছে এখানে আসবে। কথা ঠিক আছে? যাদের সঙ্গে আমার নিসবত ছিল তাদের জন্য কি দোয়া না করে আমি পারি? এবং তাদের জন্য দোয়া না করে কি আমার পারি? হ্যাঁ, এই জন্য সকলের নাম বলে মোনাজাত লম্ব হয়। আমার তো অসুবিধা লাগে না, যার অসুবিধা লাগে আপনামাই থাকবেন, আর তুমি ক্ষমা কইনি বলে জাগাও, আর তো কইনি বলে তুমি এখন জায়গায় থাকতেই গেবে, তুমি বইয়ে থাকবা, অসুবিধা নাই। কথা হচ্ছে আসেন স্বাধীন মনে। হ্যাঁ, যত বেশি আল্লাহ পাকের কাছে চাওয়া যায় তত বেশি পাওয়া যায়। কথা ঠিক আছে? যত বেশি চাওয়া যায় তত বেশি পাওয়া যায়। নারায়ে তাকবীর। চাইছেন পাইছেন, চাইছেন চান নাই, চাই না কান্দিলে মাই দুধ দেয় না, জমিন না কান্দিলে আসমান পানি দেয় না, বান্দায় না কান্দিলে মাওলাই রহমতের নজরে ফিরে চায় না। চোখের পানি, চোখের জমিন দেখেন ফাটি গেছে, ছিপিয়ে গেছে, যেখানে কান্দন লইবে জমিনে পানি ছাড়িয়ে দেবে, আল্লাহ কায় তোরেও আমি পানি দেবো। জোরে কান সুবহানাল্লাহ। শুকিয়ে গেছে, কিসের জন্য জমিনে বৃষ্টি হয় না? আমার নিজের কথা না, হাদিসের কথা। যাকাত বন্ধ করলে, বেপরদায় চলাফেরা করলে, অবৈধ কাজ করলে আল্লাহ বৃষ্টি রহমতের বৃষ্টি বন্ধ করবে। কথা ঠিক আছে? তাহলে হুজুর দায় হয় না তো ক্যা, কাল বৃষ্টি নেই, কাল ক্যা বৃষ্টি নেই, ওষুধ কম দেয়, সার কম দিচ্ছে, কোথায় কাজ হইবে না। আল্লাহ পাকের রহমত নিতে হবে। চোখের পানি রাত্রে দিয়ে দাও, তোমার বৃষ্টি খাতে হয়ে যাইবে, ফসল হয়ে যাইবে, তোমার বেশ দাহা দাহি লাগবে না। খাটকে হয় মুগুর, খাটকে হয় কি, খাটা বেশি লাগবে না, সময় বেশি ঘুমান লাগবে না। একটা গ্লাসে পানি আমায় কত, 1 পা বা 8 জার, তা আমার পানি যদি ডুবাইয়েই উঠেন কত উঠবে? জোরে বলুন, কথা আমার সকলে বোঝেন না। 1 গ্লাসে কি উঠবে? সুবাইলাম উঠেইলাম, কত উঠলে? আমার লাগবে বেশি, থুয়ে সুবাই থুইলাম 1 ঘন্টা, এরপর উঠেইলাম, কত উঠবে? খাটনে কাজ হবে না, বাজাজ খাটনে কাজ হবে না, খাটবা মাওলার কাছে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু মিন আখিরাতি মিন খালাক। আমার আল্লাহ বলে, আমার আখিরাতের চাষ যারা ধরছে, আখিরাতের খেত যারা করছে, তাদের ফসল আমি বাড়াইয়ে দিয়েছি। তাদের ফসল কি? যেমন মির্জাগঞ্জের মারহুম ইয়ারউদ্দিন খালিফা সাহেব কারহাউনে দোয়ান দিচ্ছে, বাংলা নৌকা গেছে, পানি আসতে আসতে নাও সাজিয়ে জোয়ারে যাই মির্জাগঞ্জের ঘাট দিছে, অজীবত পড়ছে। জোরে কান সুবহানাল্লাহ। কথা বলছেন কি? এখন আলু দিতে লাভ বেশি না? ওরে বাবু, বাক্সের টাহার অভাব নাই, চাউলের অভাব নাই, গরুর অভাব নাই। কি কথা ঠিক আছে? আর মোকথা হারা দাস হইলেও একখান গরু পাওয়া যায় না, কাল করলাম তো দাম বেশি, ওর দেওয়া লাগবে না, মাপ। কথা ঠিক আছে? আর হ্যাঁ কথা কি, কাল দেওয়া লাগবে খলিফার দরকার। চাষ করিয়ে গেছে, কি করিয়ে গেছে? ফসল ওই ভেবে আসা, চাষ ভালো দিয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। অজীবা সারে নাই, কান্দন সারে নাই, মাওলারে বলার সারে নাই, চাষ ভালো দিয়ে গেছে, ফসল হইবেই হইবে। মোকামিয়ার আলী মরহুম মকফুর দাদা হাসান উদ্দিন কানসে আর বলছে 1.5 দামের আলিয়া। কত?
দাঁড়াড়ি দানে রাখলি আমার রাহে না। হ্যাঁ, ভাত খাইতে গেছে, বেলা শেষ হয়ে গেছে, আসরে আখানে কা হাসর জাল বাইয়া, কি বাইয়া, জাল বাইয়া হারাদিন কামড় লিয়েছে, এখন কয় কি জাল বাইয়া, গৃহস্থের কথা, গৃহস্থিনীর কথা কি আছে না? হ্যাঁ, হাসর কয় আর জাল আর বাইবে না, জাল আর আসলে কালে পেটে লাগছে খিদা, নমাজা বরণ যায় না, জাল ছাড়া দরজায় ধুইয়া চলে গেছে একেবারে ইন্ডিয়া। যেটা বলেন সুবহানাল্লাহ। এই দেশের সময় পড়াশোনা ছিল না, ইন্ডিয়া যাইয়া মাদ্রাসায় ভর্তি হইয়া কোনো মতো সাহারও ছিল পাশ করছে। আমারও না তো ডিগ্রিদারি উলটাইতে পাশ করতে পারে না। কথা বুঝতে পারছেন? আল্লাহর ওলি হইয়া মকামিয়ার জমিনে শুয়ে রয়েছে, এখনো তার চলতে আছে দোয়া। যেটা বলেন সুবহানাল্লাহ। আমার মোনাজাতে কোনোদিন হাসানুদ্দিনের দোয়া বাদ যায় না। শুনছেন আপনারা? শুনছেন? বাকি শুনছেন? হাসানুদ্দিন আমি বাদ দিছি, যেহেতু তিনি বলছে আমার মাদ্রাসায় যারা পড়াশোনা করছে ওরাই আমার ছাত্র, ওরাই আমার ছেলে, আমার কোনো পোয়া লাগবে না, বাই পোয়া লাগবে না। রে খোদা দে একটি ছেলা দে, কামাই খাবার আশা নাই রে, বইলে দোয়া করবে কে। আর কথাই কয় কি, মরার পরে সহায় সম্পত্তি খাইবে কে। এমন খাওয়া খায়, হিয়ার কুত্তায় যেমন খায় তেমন খাই, নাই নামাজ নাই রোজা, কথা বলছে, নাই ইবাদত নাই বন্দেগী, খায় রাখে গেছে। কিন্তু সেটা পোয়া না হিয়ার কুত্তা, কথা বলতে পারছেন? কুত না বহুত কুত চাইলে চাইবেন আলাদুল সালেহুন, নেক সন্তান চাইবেন। মোকামিয়ার হাসানুদ্দিনের কোন ছেলে সন্তান নাই। এই জন্য আমি আব্দুল মান্নানের মোনাজাতটা তার রুহের পরে তুমি পৌঁছে যায়। কারণ 5 বছর লিল্লা বোর্ডিং এ লিল্লে খাইছে, ওই সময় ভাতে অভাব, পোক 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ভাসি উঠছে, হেইয়া খাইয়া হেইয়ার পর দাখিল থেকে ফাজল পর্যন্ত, এখান থেকে ফার্স্ট ডিভিশন, দাখিল থেকে ফাজলপুর ফার্স্ট ডিভিশনে পাশ করিয়ে বাইরেছি। এর সে আর বেশি বড় গার্জিয়ান কে থাকতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। কে থাকতে পারে? দোয়াটা পাইবি কি পাইবে? হ্যাঁ, এই জন্য তার জন্য দোয়া করি। আমার ওস্তাদ বর্গ যারা আছে সকলের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস আলী মাকাম যেন দান করে। জোরে কোন আল্লাহ। আর একটা দোয়া লইছি মসজিদের লজ্ঞা, কি লজ্ঞা, কি ধরে বলুন? গত বছর মসজিদটা কি ছিল? কি ছিল? ভাঙ্গা ছিল না, বসার মতো কোনো জায়গা ছিল না। আপনাদের দানে কেউ সিমেন্ট দিয়েছে 20 বস্তা 25 বস্তা, হ্যাঁ 10 বস্তা 5 বস্তা দিতেছেন না, নামি উঠেছিল। টাকা দিয়েছে ঊর্ধ্বে দান 60,000। তার চেয়ে একজন আমাকে সংবাদ দিয়েছে, হুজুর আমার জন্য দমবাদ দেবেন, আপনার ঋণ যদি পরিশোধ না হয়, যারা বলছে না দেয়, আমি 60,500 টাকা দেবো। জোরে করে আলহামদুলিল্লাহ। অসুবিধা আছে? সবুর করো, কি করো দেখি দে, বাইরে যারা কইছে দেয়। যেহেতু আমার মসজিদ উঠানে 7 লক্ষ টাকা সিমেন্ট বাদে 7 লক্ষ টাকা খরচ হয়েছে। কয় লক্ষ? যা হিসাব হচ্ছে বাজানে হিসাব করছে কম্পিউটার দিয়ে, আমি যা বলছি 5 লক্ষ টাকা পাইছি। বাকি থাকে কয় বছর? কয় লক্ষ? 2 লক্ষ। বলছি মহফিলের পর দিন পাইছি কত? 2,820 টাকা মনে হয় যে পাইছি। রোজার পর কথা বলতে পারছেন, কিন্তু 2 লক্ষ দিতে পারবো? দিতে পারবো। কাজেই আমার মনে বড় এটা আশা যে আমি দেনটা যেন পরিশোধ করতে পারি। মসজিদ যারা বলছেন আপনারা দিয়ে দেবেন, আমি দেনটা যেন পরিশোধ করি। দেন বড় ভালো না, দেন কি রাসূলুল্লাহ পাক বলেন, সব গুনাহ মক্কা শরীফ মদিনা শরীফ সব গুনাহ মাফ ইল্লা দাইন। কি গুনাহ? দেন মাফ। কথা বুঝেন না? দেন সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। মদিনা শরীফ মক্কা শরীফ আরাফার ময়দানে যদি আপনি 9 জিল হজ তারিখ থাকতে পারেন, সব গুনাহ মাফ ইল্লা, কথা ইল্লা দাইন। জনগণ শোনো বাংলা আওয়াজ, ইল্লা দাইন। দেন থাকলে আমার কাছে হবে, সে দেন আমি যেন না থাকি, আর একবার যেন হজ করিয়ে যাইতে পারি। আপনাদের কাছে দোয়া চাই, বলুন আল্লাহ। হ্যাঁ, যারা বলছেন টাকাটা দিয়ে দেবেন, আপনাদের ওয়াদা আদায় করে দেবেন। কথা শেষ। আর মাহফিলের জন্য জরুরি আমি বলে দিচ্ছি, এবার মাহফিল খুব মানে সুন্দরভাবে চালাবো না। আমার দেশবাসী যারা বলছে না হই বক্তান তৈরি ভালো চালাইতে হইবে, যেহেতু আমার মনে ওই খুঁতখুতি, ওইখানে টাকা খরচ করে এখানে কি করি। এখন আল্লাহ রহমতে এখানে যারা সদস্য করছে, হ্যাঁ যারা এলাকাবাসীর একটা সদস্য কাছে কাছে গেছে,
আপনারা টাকা দিয়েছেন, এত্তিরাও জানি কেনা দিয়ে গেলে এত্তিরা দিলে কেনা কে জানি একটু আগে দেশে কাজে মা বলে যারা সদস্য হয়েছেন টাকাটা দিয়েছেন, আপনাদের টাকা আপনাদেরই খরচ হবে, হিসাব আছে কি থাকবে, হিসাব আনতে আপনারা আগামী শুক্রবার ওরা হিসাব পাইবেন। এখন বক্তব্য আজান হচ্ছে, নামাজ হবে, কি হয়েছিল হয়েছিল? হ্যাঁ, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, এরপরে মৌলানা হ্যাঁ ফারুক আছে 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 এখন মৌলানা ফারুক ওয়াজ করবেন। এরপর আমার ছেলে যদি ওয়াজ শুনুন তো করবেন, না শোনার দরকার নাই, যেহেতু আরে আমি দোয়া দিয়ে দিয়েছি সারা দেশে ওয়াজ করে, গত কইল এই বদলুখালী এলাকায় ওয়াজ করিয়ে এসে সঙ্গীর সাথে নিয়ে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, কথা না করলে আসলে শোনেন তাহলে কিছু কইবে। এরপরে ঢাকা মাহমুদুল হাসান, হ্যাঁ আমার ভাই, ঢাকা মোহাম্মদ মাহমুদ হাফেজ মুফতি মৌলানা মাহমুদুল হাসান ফেরদাউস ফিরোজি সাহেব ওয়াজ করবে, কথা ঠিক আছে। এরপরে হ্যাঁ গাফখানের বিশ্বের নাম পোস্টারে আপনারা দেখছেন, কিমান পাইছেন, হাফেজ মুফতি মৌলানা মাহবুবুর রহমান পীর সাহেব গাফখান, জোরে বলেন আল্লাহু আকবার। পীর বানায় কে? জোরে বলেন পীর বানায় কে? মিসকে নিজে বড় বলে বড় সেইও নাই, লোকে যারে বড় বলে বড় সেইও হয়। আমি যদি লিখি মাওলানা আব্দুল মোল্লান পীর সাহেব, কিমান কাজ হইবে? হ্যাঁ কাজ হইবে। যদি মানে লেখ আমি কি আমি মৌলানা আব্দুল মোল্লান, কিন্তু অনেকে জায়গায় হ্যাঁ আমার কি পীর সাহেব হইয়া স্টেজ দিবে। এই বাড়ি মাদ্রাসায় মুফতি জহিরুল ইসলাম সাহেব হেও লাগছে পীর সাহেব কাম না করছো, এতে ব্যাপারকে আসবে আনে কল না হুজুর আমরা তো পীর সাহেব, যেহেতু বিভিন্ন পীর সাহেবরা আমাকে খেলাফত দিয়েছে, বলুন আল্লাহ আমার শুকর আমার কহ, সবাই আমাকে মোহাম্মত করে ভালোবাসে, যার কাছে যাই তিনি আমাকে ভালোবাসেন। পাগল দরবেশ আব্দুল ওয়াহেদ দরবেশ সাহেব কম্বল মুড়ো দিয়ে কলে বেটা আমার কোলের মধ্যে আয়, আমার কোলের মধ্যে এইখানের জন্য তিনি দোয়া দিয়ে গেছে, জোরে কোন আল্লাহ খালে একবারে ই করিস ওই একটা মা হইস। পাগল মানুষ কি দেখছে, জঙ্গল ছিল, পাতিয়াল খাটাসের জায়গা ছিল, এটা কথা বুঝতে পারছেন, বাঁশের ঝাড় ঝোপ ঝাড় বাগান ছিল, কইয়ে গেছে পাগলা হেকালে আমি খেয়ালও করি নি। 60 সালে ওয়াজ করি আসিয়া কেমন জানি বন্যা হয়ে গেলে, কি বন্যা হইল না, এই ভাঙ্গি গেছে, তো ওইখানে মাটি কেউ ঘরে এরা কাল হুজুর আমরা টাহা দেবো একটা মহল, খুবই মহল জায়গাই তো নেই, এতে এই করহানে জায়গা জ্বলা হয়েছে, মানে গাছটা গুলি গেছে, এই করহানের মধ্যে একটা মহল দিলাম, আমি দিলাম 1 কারি চাউল, ওরা দিলে 2400 টাকা, এই মহল করতাম শুরু 8 সালে 1500। এরপর গরু ছাগল বিভিন্ন রকমের তো মানুষ সানো আসতেই গেছে, দিতেই গেছে, আল্লাহ আল্লাহ যদি কবুল করে তো চলবে, না করলে বন্ধ হইলে তো আমার আসা যায় না। কি বল মহলে বন্ধ হলে আসা যাইবে, আমি তো মরিয়ে যাবো, শরীর দুর্বল হয়ে গেছে, কষ্ট এখন আর সহ্য হয় না। তথাপি আপনাদের সাথে সারা রাত আপনারা যতক্ষণ থাকবেন আমি আপনাদের কাছে পাশে থাকবো। অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, ঘুম আসবে না, ঘুম আসবে না। আপনারা যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ, আপনারা ঘুমাইবেন, আমি আপনারা মহল দেবেন না, আমিও দেব না, কথা ঠিক আছে। আপনারা তো মহল দেবেন না, আমিও কি দেবেন না, আমি আমার খানকার সময় আমি ঘুমিয়ে যাবো, কথা ঠিক আছে। কথা সব ঠিক হয়ে গেছে, আমার সব ঠিক হয়ে গেছে, অসুবিধা নাই। জানাজা আমার এই ছেলে পড়বে, 2 ছেলে, তার মধ্যে এই ছেলেকে আমি আমার খেলাফত দিয়েছি, উনি আমার জানাজা পড়বে, অসুবিধা আছে? এগুলো অসুবিধা আছে? সব ঠিক করে হয়ে গেছে। দাফন দেবে কোনখানে তাও বলা হয়ে গেছে, অসুবিধা নেই, মারলে কোনো অসুবিধা নেই। যা আছে আমার বিবি থাকবে, বাচ্চারা থাকবে, তারা সবাই সমর্থ, তারা তাকে খাইবি, পর হিসেবে যা পায় খাইবি পাইবি, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নাই। দোয়া করেন আল্লাহ তাআলা আমায় মাফ করিয়া কবরে নাই, দেড় লই যেন কবরে নাই, পরের বদনাম লই যেন কবরে না নাই। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আযান আল্লাহু তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আর তাকবীর সেরা কোন হলো না, আমার খাতা কই, আমার তকবীর পয়লা কি এই পোস্টালে দেওয়া কি মহল তো আছি, পয়লা কি ব্যাপার দেখেন তো, পোস্টালটা দেখতে হইবে এর ভিতরে কি লেখা, খালি পোস্টাল দেখলেই হয় না। আমার পোস্টালে প্রথম লেখা কি বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর নারায়ে তাকবীর বলুন, আল্লাহু আকবার কইতে হবে, নারায়ণ না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কথা ঠিক আছে। তারপর কি নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তারপর কি দ্বীন ইসলাম, ধরুন কইতে পারেন না, দ্বীন ইসলাম,
জিন্দাবাদ। তারপর বাংলাদেশ জিন্দাবাদ। তারপর ওয়াজ মাহফিল জিন্দাবাদ। এগুলো আমার প্রথম লেখা। আপনার তো দেখেন না, খালি পোস্টারই দেখেন না হুজুরের, কিন্তু লেখা রাখি এত দেখেন না। এরপর কি ইসালে সব কি কথা বুঝুন, ইসালে সব সব পৌঁছেই দেওয়া। সব কি এই সিডিটা তা লেখছি, এই যে পৌঁছেই দেব। কোথায় দিলাম সিডি পাঠাইলাম, কোথায় পাইছেন? আমরা ঠিক পাইছেন? হ্যাঁ পাইছেন? কোথায় পাঠাই দিলাম? হ্যাঁ কোথায় ওইসারে সব করলাম মাগরিবের পরে। হ্যাঁ এরকমের ফজরের পরে দু একদিন কি করি। হ্যাঁ হ্যাঁ তারপর ওয়াজ হইবে, আবার কি হইবে? ওয়াজ হইবে। এরপর দোয়া আখির মোনাজাত হইবে। বলুন আল্লাহ। এই পোস্টারে এইভাবে আমার লেখা। আমার চিন্তা করলে পাইবেন এর ভিতরে কোনো পেরদাম মানে সভাপতি নেই। কোনো আছে সভাপতি? দেখছেন আমার হলো বছরে কোনো সভাপতি আমার পোস্টারে না, কোনো সভাপতি দেখেন। এমনি এমনি মহল চলে, জোরে কান সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কোনো সভাপতি নেই, পেরদান নাই, কাজে যে পেরদান নাই, ওয়াজ করিয়া যে ভালো তারে মানে কয় এই পেরদান। আমি এখন পেরদান আনবো যা কই মানে কই মেয়া হুজুর কইলি কি তারে পেরদান বলে কাজ হইবে? হ্যাঁ সবাই পেরদান। কথা ঠিক আছে, কোনো নম্বর নাই, কোনো কি নাই, কোনো নম্বর নাই। এর আমার দরবার। এটা কি দরবার? এর জন্য আমি এখন